গুড ইভিনিং টু অল। আমি নবনীতা। আমার ইউটিউব চ্যানেল আছে রাগ অ্যান্ড রক্স, যেটা আমি সবসময় আপলোড করি, যেটার লিঙ্ক আমি সবসময় স্ট্যাটাসে দেই। সবাই অনেকেই সাবস্ক্রাইব করেছো, আই থিঙ্ক আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডসরা সাবস্ক্রাইব করেই রেখেছো রাগ অ্যান্ড রক্স। সেটা আমার মিউজিক্যাল চ্যানেল, সেখানে আমি মিউজিক ভিডিও আপলোড করি। বিগত 2 মাস ধরে আপলোড করছি না কোনো একটা টেকনিক্যাল ইস্যুজের জন্যে, বাট আবার জানুয়ারি থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, ওটা একটা ব্যাপার। আমি মেইনলি সিঙ্গিংই করি ইউটিউবে। তো লাস্ট 1-2 মাস ধরে আমাকে অনেকে মেসেজ করছে যে নবনীতা তুমি ভ্লগ কেন করো না, আজকাল তো ভ্লগ চলছে, তুমি মিউজিকের পাশাপাশি একটু প্লিজ ভ্লগও করো, উই আর ইগারলি ওয়েটিং টু সি ইয়োর ভ্লগ। তো আমি বললাম যে ব্লগের মানে আমি সাহস পাচ্ছিলাম না যে ব্লগ করব, কেমন দেখাবে, কেমন করব, কি বলবো ব্লগে গিয়ে, কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি ওটাকে ইগনোর করে গেছি আর কি, যে মানে কি বলবো কিছুই বুঝতে পারছি না, যে ব্লগ ব্লগ করব কি করে। দেখি সকলের ব্লগ ভালো লাগে। তো সবাই মেসেজ করছো দেখে, মানে সবাই মেসেজ করছিল দেখে আমি লাস্ট মান্থে মেসেজগুলো পেয়েছি। তো আমি গতকালকে মানে 11th ডিসেম্বরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি অনেক মেসেজ পাচ্ছি ব্লগিংয়ের জন্য, অনেক রিকোয়েস্ট আসছে, তো আমি কি ব্লগ শুরু করব, আমার কি ব্লগ মিউজিকের পাশাপাশি ব্লগ শুরু করা উচিত? তোমরা যদি ইয়েস বলো বা মেজরিটি রিপ্লাই ইয়েস আসে, তো আমি কালকে থেকেই ব্লগ শুরু করে দেব বলেছিলাম, এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তো আমি ভাবতে পারিনি, প্রায় আমার হোয়াটসঅ্যাপে যতজন ছিল, মানে আমার হোয়াটসঅ্যাপে প্রায় 100 জনের উপরে, মানে খুব বেশিও ফ্রেন্ডস নেই আমার, 100 জনের মধ্যে প্রায় 70 to 80 ফ্রেন্ডস আমার ইয়েস বলেছে। কেউ কেউ বলেছে অবশ্যই, কেউ কেউ কল করে বলেছে হ্যাঁ হ্যাঁ তোমার স্ট্যাটাস দেখেছি, ব্লগ করো ব্লগ করো, বেশ বেশ মজা হবে, বেশ দেখবো তোমার ব্যাপার স্যাপারগুলো, তুমি কী করো সারাদিন, কী না করো। তো আমি ওটাতে ভীষণ মানে মোটিভেট হয়েছি যে ঠিক আছে, করেই দেখি কি কেমন হবে। বাট জানি না, এটা দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, যদি আমি এটা আপলোড করি, কোনোদিনও আমি করিনি ব্লগ। হ্যাঁ, তো কি বলবো, তো সেই জন্য আমি ভাবছি যে আমার একটা ব্লগিং চ্যানেল করবো। রাগ অ্যান্ড রক্সে আমি এই ব্লগ আপলোড করতে পারবো না, বলে দিচ্ছি আগের থেকে, কারণ রাগ অ্যান্ড রক্সটা আমার মিউজিক্যাল চ্যানেল, সেখানে আমি আমার সাবজেক্টটা চেঞ্জ করতে পারবো না। সেখানে যদি আমি ব্লগ আপলোড করি তাহলে ওটা অ্যালগোরিদমটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে, তো সেখানে আমাকে মিউজিকই আপলোড করতে হবে। এবার আমি যদি ব্লগ আপলোড করি সেটা সেপারেট চ্যানেল হবে, মানে অন্য চ্যানেল হবে, রাগ অ্যান্ড রক্সে না। তো আমি যদি ব্লগ আপলোড করি, এই ব্লগটাই ফার্স্ট ব্লগ হবে, যদি আমি ব্লগ আপলোড করি তাহলে অবশ্যই লিঙ্ক সবার সাথে শেয়ার করব, কারণ কেউ তো আর জেনে বসেনি আমি যে ব্লগ করছি, বা আমি কেউ ফেমাস কেউ না যে আমি ব্লগ করছি আমার ব্লগ একদম ফেমাস হয়ে গেছে, সেরকম কিছু না। তো আমাকে তো জানাতে হবে যে ইয়েস আমি ব্লগ স্টার্ট করেছি নতুন। তো যারাই আমার ফ্রেন্ডস, তারা যারা দেখতে চেয়েছো তারাই দেখো, তাদের জন্যই করব। হ্যাঁ, ঠিক আছে, বেশ কমেন্ট টমেন্ট করো তোমরা, যদি ভালো লাগে তাহলে মোটিভেট হব আরও বেশি ব্লগ মানে তোমাদের সাথে শেয়ার করব, যে কী কী হয় লাইফে, কীভাবে রেয়াজ করি, কীভাবে স্টুডিওতে কাজ হয়, কীভাবে আমি আমার মায়ের সাথে আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের 3তলা বাড়ি, গ্রাউন্ড ফ্লোরে আমার বাপের বাড়ি, ফার্স্ট ফ্লোরে আমার শ্বশুর বাড়ি, যেখানে আমি এখন বসে আছি, আমি আমার রুমে বসে আছি, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমার মিউজিক স্টুডিও, যেখানে আমার হাজব্যান্ড কাজ করে। তো এখন আমি একা একা কী বক বক করবো, আমি ভাবছি গ্রাউন্ড ফ্লোরে যাই, মায়ের সাথে কথা বলি নাকি হাজব্যান্ডের সাথে কথা বলি, কেউ জানেও না আমি ব্লগ করা শুরু করছি বলে। চলো ওপরেই যাই, দেখি স্টুডিওতে কী কাজ হচ্ছে মিউজিক রিলেটেড, যেহেতু আমাকে সবাই মিউজিক্যালি চেনো, তো দেখি যে স্টুডিওতে কী কাজ হচ্ছে, আমার হাজব্যান্ড কী কাজ করছে। চলো দেখি, আমার সাথে চলো। তো তোমরা বলো কেমন ঠান্ডা পড়েছে, কেমন ঠান্ডা এনজয় করছো। আমার হাজব্যান্ড কিন্তু জানে না যে আমি ব্লগ করছি, ও
ওকে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে ও কী করছে, হ্যাঁ, দেখি ওর রিয়াকশানটা কী। আমি ব্লগ করছি জেনে ও কী করে। ফার্স্ট অফ অল আমি ওকে একবার বলেছিলাম যে আমি ব্লগ করব, ও আমাকে অনেকবারই বলেছে যে না ব্লগ করো না, দরকার নেই, গান করছো গানই করো। বাট এখন জানি না, আবার রেগেও যেতে পারে। সো লেটস সি, চলো। হ্যালো, বলো। কি করছো? আমি এখন প্রিসেট বানাচ্ছি, কাজ করছি, সব রকমের কাজের প্রিসেট গুলো বানাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে। এদিকে একদিকে গান লেখা চলছে। বলো তো আমি কি করছি? তুমি আর কি করবে, ক্যামেরা নিয়ে? তুমি তো আমাকে আগে কখনো তো তুমি আমার ক্যামেরা নিয়ে এরকম ভাবে দেখোনি, তো এটা দেখছো তো তোমার কিছু রিয়াক্ট করা উচিত। কি করছো তুমি? কোনো রিয়াকশন নেই। না, তুমি 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 মাঝে মধ্যে ক্যামেরা নিয়ে অনেক কিছু করো, কিন্তু আজকে হঠাৎ করে তুমি ক্যামেরাটা এইভাবে ধরে আছো, তাতে মনে হচ্ছে যেন ব্লগ টক করছো। ব্যাপারটা কি? তোমার মনে হয় আমি ব্লগ করব? করতেই পারো, এখন তো সবাই সবকিছুই করছে আজকাল, করতে পারো। আরে আমাকে মেরে কি হবে? এই হচ্ছে আমার হাজব্যান্ড। ইয়েস, আমি ব্লগ করছি, ব্লগ স্টার্ট করছি। কারণ তোমাকে বলেছিলাম না, আমাকে অনেকেই মেসেজ করছিল ব্লগের জন্যে। তো আমি কালকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম যে আমাকে অনেকেই মেসেজ করছে যে ব্লগ করো। তাই জন্য আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার কি গানের পাশাপাশি ব্লগ মানে ব্লগিংও স্টার্ট করা উচিত। তো আমার 100টা ফ্রেন্ডসের মধ্যে 70 to 80 ফ্রেন্ডস আমাকে ইয়েস বলেছে। এক একজন 70% পজিটিভ রিপ্লাই আর কি, পজিটিভ রিপ্লাই। আবার এক একজন আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ ব্লগ করো, খুব উই আর ভেরি এক্সাইটেড, আমি তোমার ব্লগ দেখবো। কিন্তু বাবা আগের বার বলেছিল করো না, এখন বলছে করো। আমি তোমাকে আজে বাজে ভিডিও করতে বারণ করেছিলাম। আজে বাজে ভিডিও কেন করব? হোয়াট ডু ইউ মিন আজে বাজে ভিডিও? আজে বাজে ভিডিও মানে যা চলে, যা এক একটা জিনিস চলে, আমি এইসব উল্টোপাল্টা ভিডিও করাতে আমি বিরত রাখতে চাই। কারণ আমি ফার্স্ট অফ অল, শি ইজ আ মিউজিশিয়ান and she is an exceptionally good musician. Baba. And she's a vocalist actually. I'm a musician, I'm a music producer. আমি আমার জগৎটা এটা নিয়েই। আমি গান বাজনার পরে যদি কেউ ভালোভাবে ব্লগ করতে চায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন যেটা চলছে সেটাতে আমার আপত্তি। এখন কি চলছে? আমি আমার বলার প্রবৃত্তি নেই আর কি, সরি, আমি এই কথাগুলো আমি বলতে পারবো না। তো যাই হোক, আমাকে ফার্স্টে ব্লগ করতে না করছিল, কারণ আমি ওই জন্যই ভেবেছিল যে ব্লগ করা মানেই হচ্ছে অনেক বাজে অনেক যেরকম ভিডিও এখন দেখছে সবাই, আমি বলছি না কিছু, তো সেটাই ও ভেবেছিল যে ব্লগ করা মানে ওটাই। বাট ব্লগ যে অন্যরকম ব্লগ করলে যে এরমভাবে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, এই গল্প করেও যে একটা ন্যাচারাল ওয়েতে ব্লগ করা যায়, সেটা ও ভাবতে পারিনি। না, আমি একদমই তাই নই। আমি মনে করেছিলাম যে আজকালকার দিনের জগতের যা অবস্থা, তাতে ভালো ব্লগিংটা চলবে না অ্যাকচুয়ালি। কারণ আজকালকার দিনে আমি যেটা দেখেছি মেনলি, সেটা হচ্ছে যে ব্লগিং যারা করছে, যারা খারাপ ব্লগিং করছে তাদেরটাই একমাত্র সবাই শুনছে, আর যারা ভালো ব্লগিং করছে তারা ট্রোলড হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে শুধু বেকার যারা ভালো কাজ করার পরে যদি ট্রোলড হয়ে যায়, তাহলে তার থেকে দরকার নেই করার। না, আমাকে যারা বলেছে আমি তাদের সাথে আমি আমার ছোট্ট লাইফটা শেয়ার করতে চাই, বাস এটাই, দ্যাটস ইট। সেটা করতেই পারো, তাতে কারোর কোনো আমার চেনাশোনা ফ্রেন্ডসরা বলছে, আমার অনেক দিদিরা বলছে, আমার অনেক রিলেটিভসরাও বলছে যে তুমি গান সবসময় দাও, তোমার গান খুব ভালো লাগে শুনতে, খুব ভালো, কিন্তু তুমি পাশাপাশি ব্লগ করো। আহা, মিউজিক শুনে আমার মনে হচ্ছে একটা গান গেয়ে ফেলি, কিন্তু গান গাইলেই কপিরাইট ইস্যু এসে যাবে, গাইতে পারবো না। মাঝে মাঝে শোনাবো তোমাদের গান, বাট আমার ভালো করে পিওর গান শুনতে গেলেই কিন্তু রাগেন রক্সকে সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনো রাগেন রক্স সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 তারা রাগেন রক্স সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে আছি, কিন্তু আমরা বেসিক্যালি খুব একটা কেউই ভালো নেই। কারণ আমার শাশুড়ি মায়ের, এই দাঁড়াও না, আমি একটা দুঃখের কথা বলছি, বাজিয়েই যাচ্ছে মায়েরই কাজটা একটু 5 মিনিটের জন্য একটু বন্ধ করো, আমি এসছি একটা কি আমি এটা বাজাচ্ছি তার কারণ আই ওয়ান্ট টু বি ডিস্ট্রাক্টেড, দ্যাটস ওয়াই।
আমি কাজে বসেছি, তার জন্যই এটা করবো। আই ওয়ান্ট টু বি ডিস্ট্রাক্টেড, দ্যাটস ওকে, আমরা অ্যাকচুয়ালি কেউই খুব একটা ভালো নেই, মানে এমনি ঠিকই আছি, কিন্তু আমার শাশুড়ি মায়ের হার্টে ব্লকেজ পেয়েছে, আর 3টে আর্টারি ব্লক, 90% ব্লক হয়ে গেছে। এখন স্টেন বসিয়েও কাজ হবে না, এখন বাইপাস সার্জারি ছাড়া কোনো অপশন নেই। আর সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে মায়ের এত ভালো কন্ট্রোল, এত সব কিছু করার সত্ত্বেও, কারণ মায়ের যেটা হয়েছে সেটার জন্য কোনো ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল দায়ী নয়, না, সেটা ডাক্তার বলেছে। একটু ফুড হ্যাবিটসে গন্ডগোল হয়েছে, সেটা আমিও দেখেছি না, এসে। কিন্তু তুমি এটা ডাক্তার সেটা না বলছে। বললে হবে না, না, সেটা কিন্তু স্ট্রেস তো অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু ডাক্তার বলছে, ডাক্তার কথাটা বলছে। কিন্তু তার সাথে জেনেটিক, যাই হোক, জেনেটিক প্রবলেমও আছে, খাওয়া দাওয়াও আছে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল আগে কমই করতো আমার শাশুড়ি মা, এখন আমি এসে কন্ট্রোল করিয়েছি, সেটা অন্য ব্যাপার, সেটা অন্য ব্লগে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের এখন বাইপাস ছাড়া কোনো অপশন নেই, তো বাইপাস সার্জারি ইজ আ মেজর সার্জারি। আমার শুনেই মানে ওই দিন থেকেই আমার বুক কাঁপা শুরু হয়ে গেছিলো, যেদিন এনজিওগ্রাফি করেছিল, যে কি করে কিভাবে সামলানো হবে সব কিছু বুঝতে পারছি না, ভীষণ ভয় একটা কাজ করছে, কারণ আমি একটু ভীতু, সবসময় নার্ভাস ব্রেকডাউন হয় আমার সব কিছুতে। তো হসপিটাল নিয়ে আমার একটা ট্রমা আছে, তো সেটা আমি নিজে হলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমার কোনো রিলেটিভস হোক বা আমার পরিবারের কেউ হসপিটালাইজড হোক, সেটাও আমি সহ্য করে নিতে পারি না, মানে আমার ভীষণ ভয় লাগে ব্যাপারটা। তো তাই জন্য আই থিঙ্ক নেক্সট উইকের মধ্যে হয়তো ডেট দিয়ে দেবে, সেই নেক্সট উইকের মধ্যেই বাইপাস সার্জারি হয়ে যাবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই ফোন করে খবর নিচ্ছ যে তোমার শাশুড়ি মা কেমন আছে, কি না। তো এখন যখন আমি ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের কথায়, তাহলে আমি এখন থেকে সবটাই শেয়ার করব, কেমন আছি, কবে অপারেশন হচ্ছে, কবে রিলিজ করছে হসপিটাল থেকে, সব তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে হবে নবনীতাস লাইফ। সো আজকের ব্লগটা, আমার এটা ফার্স্ট ব্লগ, জানি না এটা আপলোড করবো কি না, দেখে নিই আগে কেমন হয়েছে, ভালো হয়েছে কি না। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যদিও আপলোড করি, যে এটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেকেন্ড ব্লগ আমি 2-3 দিনের মধ্যে আপলোড করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। এই যে এটা হচ্ছে আমাদের স্টুডিও, এখানে এটা আমার হাজব্যান্ডের অফিস বলতে পারো, সবসময় ওইখানে কাজ করে। অফিস, এটাই আমার জগৎ বলতে গেলে। জগৎ মাঝে মাঝে আমাকে ভুলে যায়, আর মাঝে মাঝে এটাই আমি কখনোই ভুলি না, আমি কখনোই ভুলি না। আমাকে মারলে কিছু হবে না। মাঝে মাঝে এটা ভুলে যায় যে ও বিয়ে করেছে, আমি মনে করিয়ে দিই, তারপরে ও মনে পড়ে যে হ্যাঁ ও বিয়ে করেছে, তাই না? না, একবারের জন্য না। একবারের জন্য হ্যাঁ। এখন তোমরা এটা দেখতে পাবে বলে এখন একটু বেশি ভদ্র সাজছে। না, কোনো ভদ্র সাজার কোনো ব্যাপার নেই, আসল কথা কিছুই না। কারণ আমি মনে করি যে আমাদের জীবনের যত খারাপ দিক আছে, যত কষ্টের সময় আছে, সেই কষ্টের সময়গুলো কিছু যদি ডিস্ট্রাকশন থাকে, সেটা একমাত্র মিউজিক, অন্য কিছু না। ওই যে গিটারটা দেখতে পাচ্ছ, এই গিটারটা আমি ওকে, মানে আমার হাজব্যান্ডকে, বাবানকে লাস্ট বার্থডেতে দিয়েছিলাম, 2024-এর বার্থডেতে দিয়েছিলাম, গিফট করেছিলাম এটা। তো তাই জন্য ভীষণ খুশি হয়েছিল। এটা আমার প্রথম আমার ওয়াইফের থেকে প্রথম আমার কোনো ইনস্ট্রুমেন্ট গিফট, তাই জন্য ওই গিটারটা আমার কাছে অনেকটাই স্পেশাল। এবং এই ইলেকট্রিক গিটারটা আমি ওর জন্যই মেনলি খুব ভালোভাবে বাজাতে পারছি, কারণ ইলেকট্রিক গিটার আমার আগে ছিল না। ঠিক আছে, তো আজকের ব্লগটা একটু বেশি লম্বা হয়ে গেল জানি, কারণ কি অনেক কিছু বলেছি। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে জানিও যে কেমন লাগছে, তাহলে অবশ্যই আমি ব্লগ কন্টিনিউ করব। আর আজকের ব্লগ এখানেই। সো টাটা, বাই বাই, স্টে টিউনড।